এই ম্যাচেও কি সেম ক্যারেক্টার স্কিল তারা আসলে মেইনটেইন করছে কিনা। ফ্রিকা M500 নিজের হাতে তুলে নিয়েছে এবং স্টে করছেন তারা। এবং লাইক ফ্রন্ট ফেসের দিকে যদি একটু লক্ষ্য করেন, জব ব্রেকারের ফরম্যাটটাও কিন্তু অনেকটাই সেম একেবারে। তারা সারিবদ্ধভাবে নিজেদের ফরম্যাটটাকে মেইনটেইন করেছেন। প্রথম একটি প্লেয়ার, দেন সাপোর্টিভ প্লেয়ার হিরোজেন পিছনে, তার পিছনে ফ্রিকা খানিকটা লেফট সাইড হয়ে রেখেছে এবং অন্যদিকে নোভা নাইটের সেই কমন স্ট্র্যাটেজি একেবারে পুরো টিমটাকে নিয়ে একটা আবদ্ধ জায়গা থেকে ফাইটে জড়ানো, যেন তারা সেফ একেবারে শর্ট রেঞ্জে ডমিনেট করতে পারে। হোয়াট ডু ইউ থিংক অ্যাডভান্টেজ কোন টিমের কাছে এই মুহূর্তে বেশি? অ্যাডভান্টেজটা হচ্ছে গিয়ে বলাটা মুশকিল এখনও, যেহেতু কোনো টিমই এখনও ফাইটে এঙ্গেজ হয়নি। শুধুমাত্র টিম কম্বিনেশনটাই দেখা যাচ্ছে, মানে প্লেয়ার কম্বিনেশনটা 2v2 ফরম্যাট প্রত্যেকটা টিমই হচ্ছে গিয়ে মেনটেন করছে। নোভা নাইটও একটু দূরত্ব রেখে হচ্ছে গিয়ে দুজন দুজন প্লেয়ার, যে বেশ ক্ষেত্রে সিমিলার টাইপের একটু স্ট্র্যাটেজি দেখা যাচ্ছে। ফ্রিক এবং আই গেস তাদের ফ্রিক এন্ড নিয়ামজা অ্যান্ড হিরোজেন আর মিকো দুজনই এখন একটু হয়তো বা এঙ্গেজমেন্টের একটা আভাস পাওয়া যাচ্ছে, যেখানে ড্যামেজ এখনো ডেলিভার হয়নি। ম্যাকের উপর চার্জ করা হয়েছে, ক্র্যাকেন নিজেও ড্যামেজ খেয়েছে অল্প স্বল্প। গ্লুওয়ালের ইউজ হবে না ফার্স্ট রাউন্ডে একটু বেশি গুরুত্বপূর্ণ দুটো টিমের জন্য। যেই টিমটা লুফে নিতে পারবে সুবিধা, সেই টিম সেকেন্ড রাউন্ডে ভালোই গান নিজের কালেকশনে রাখতে পারবে। এক্স্যাক্টলি, এন্ড কালেকশনে রাখতে পারবে। অলরেডি ফাইট শুরু হয়ে গেছে, হ্যান্ডশট পেয়েছে। গুড বাই টিম নোভা নাইট। হঠাৎ করেই যেন ফ্রিকের দুর্ধর্ষ অ্যাগ্রেশন হিরোজানের এগেইনস্টে, যেন এইবার নোভা নাইট একেবারেই দাঁড়াতেই পারলো না। দুটো প্লেয়ার গুড বাই জানানো হয়েছে। হিরোজের একা দুটো প্লেয়ারকে টার্গেট করেছে এবং লাইক একটু লক্ষ্য করুন এই ম্যাচেও সেম যেটাকে বারংবার আমরা রিপিটলি ইউজ করতে দেখতেছি এর টুলগুলোতে। শর্ট রেঞ্জে যেভাবে পেছন দিক থেকে আসলে কম্পাউন্ড করেছিল ফাহিম গড, তার পেছনে আরো একজন প্লেয়ার যে রয়েছে ফাহিম গড সেটা খেয়ালই করতে পারেনি।